বগুড়ার বঞ্চিত মানুষ, বগুড়ার অবহেলিত মানুষ বৈষম্য শিকার হয়েছিলেন, প্রতিহিংসার শিকার হয়ে বগুড়াকে দবিয়ে রাখা হয়েছিল। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে, চাকরি বাকরি সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আজকে বগুড়ার সিটি কর্পোরেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়ার সেই বন্ধ দুয়ার খুলে দিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বগুড়ার সন্তান। সেজন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা কমিটি আয়োজিত আজকে বিশাল এই জনসভার মধ্যমণি, আমাদের গর্ব, আমাদের অহংকার, বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় সন্তান, আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতার সুযোগ্য সহধর্মিণী, যিনি সব সময় বগুড়া কথা শুনলে আমাদের মাঝে চলে এসেন, আমাদের সেই প্রিয় ভাবী ডক্টর জুবাইদা রহমান। উপস্থিত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় আমার সংগ্রামী প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ 20 বছর বগুড়ার বঞ্চিত মানুষ, বগুড়ার অবহেলিত মানুষ বৈষম্য শিকার হয়েছিলেন, প্রতিহিংসার শিকার হয়ে বগুড়াকে দবিয়ে রাখা হয়েছিল। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে, চাকরি বাকরি সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আজকে বগুড়ার সিটি কর্পোরেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়ার সেই বন্ধ দুয়ার খুলে দিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বগুড়ার সন্তান। সেজন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আরো বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলতে চাই আজকে বগুড়া সদরে উপনির্বাচনে আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, মনোনয়ন দিয়ে আমাকে আপনি এমপি বানিয়েছেন, কিন্তু আমি মনে করি বগুড়া সদরের আসল এমপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই বগুড়ার আসল এমপি। আমি শুধু তার প্রতিনিধি হিসাবে জনগণের দায়িত্ব পালন করব। বগুড়ার সমস্ত দায়িত্ব আপনার মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বগুড়া ইতিমধ্যেই আপনি অনেক কিছু পরিকল্পনা করছেন, বগুড়ার বিমানবন্দর নিয়ে পরিকল্পনা করছেন, বগুড়া পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি নিয়ে আপনি পরিকল্পনা করছেন, বিমান নিয়ে পরিকল্পনা করছেন, রেল লাইন নিয়ে পরিকল্পনা করছেন। আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটিকে বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার, সেটিও আজকে নিয়ে অতি দ্রুত এখানে খেলা শুরু হবে সেটি পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাদের আরও কিছু সমস্যা রয়েছে, যেটি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বগুড়া একটি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ করেছিলেন, সেখানে আজকে ভঙ্গুর অবস্থা। সেটিকে আধুনিকরণ করতে হবে, উন্নয়ন করতে হবে। মানুষ সেখানে আজকে ফ্লোরে থেকে তারা চিকিৎসা নিতে হচ্ছে। এটি আমাদের একটি দাবি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার উত্তরাঞ্চলে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজরা কলেজ বিশ্ববিদ্যালয়, আপনি যে বিদ্যালয় কলেজে গিয়ে আপনার সেই স্মৃতি বিজড়িত এই আজরা কলেজে ছাত্রাবাস আপনি ভিত্তিপ্রস্তর করেছেন, আপনি লাইব্রেরি করেছেন, আরো অনেক উন্নয়ন করেছেন, কিন্তু সেখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে। একটি প্রাচীর পর্যন্ত সেই কলেজে নেই, ছাত্রাবাস নেই। এগুলো আপনাকে একটু নজরে নিয়ে আসতে হবে। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী
বগুড়া একটি টেলিভিশন সেন্টার এখানে করেছিল, সেটি বন্ধ করে দিয়েছে। সেটি কিভাবে চালু করা যায় সেটি আপনার নলেজে নিয়ে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার এই ধরনের অনেক উন্নয়ন কর্মকাণ্ড থেমে গেছে, অনেকগুলো বন্ধ করে দিয়েছে। সেগুলো ইনশাল্লাহ আপনার পরামর্শে, আপনার নির্দেশনায় আমরা বাস্তবায়ন করব। আমরা বগুড়ার 7 এমপি যারা রয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম রয়েছে, আমরা এই বগুড়া জেলাকে একটি মডেল জেলা আপনাকে উপহার দিতে চাই ইনশাল্লাহ। বগুড়া পৌরসভাকে একটা আধুনিক নগরী হিসেবে আমরা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী করতোয়া নদী যেটি আপনি নিজ হাতে খনন করেছিলেন এবং কিছু কাজ করেছিলেন, সেই কাজটি বন্ধ হয়েছে। এই করতোয়া নদীটি আমাদের পুনরুদ্ধার এবং পুনঃখনন করে এই এলাকা আমাদের যানজটের একটি সমস্যা সমাধান হতে পারে। 2 সাইড দিয়ে রাস্তা করে আমাদের বগুড়া শহর এখন যানজটের শহর, এর জন্য বিকল্প অনেক রাস্তা আমাদের তৈরি করতে হবে। আপনি যখন বগুড়ায় আসতেন, রাতে ঘুরে বেরিয়েছেন, দিনে ঘুরে বেরিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, অনেক আপনার অবদান এই বগুড়াতে রয়েছে। আমরা বগুড়ার মানুষ সেটি কিন্তু ভুলে নাই, আপনাকে এখনো স্মরণ করে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনার বক্তব্য শুনতে চাই। আমি আবারও আপনাকে বগুড়াবাসীর পক্ষ থেকে, সদরের পক্ষ থেকে, বগুড়া জেলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বগুড়া এসে বগুড়ার উন্নয়নের দরজা খুলে দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। গণতন্ত্রের আপসীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।